বিগত সরকার, পতিত সরকার, স্বৈরশাসক, সে খুব নিজের অহংকার, নিজের এইসব বিভিন্ন জিনিসগুলো দেখাতে পছন্দ করতেন। সেই দেখানোর জন্য সে একটু আলাদা নাম কেনার জন্য সেই ফরেন মিনিস্টার, আপনার সারা হোম মিনিস্টার, তারপর এই বিভিন্ন মিনিস্টার নারীদেরকে দিয়েছে, স্পিকার, হ্যাঁ, এইসব দিয়েছে এইসব নাম কেনার জন্য। আপনি যদি দেখেন নবম জাতীয় সংসদ সদস্যে সম্ভবত 22% নারী ছিল যারা মনোনয়ন পেয়েছিল। দশমে গিয়ে ওটা 19 হয়ে গেছে। কোথায় দিনকে দিন বাড়বে। আমি একটা জরিপে, খান ফাউন্ডেশনের একটা জরিপে আমি পড়েছিলাম যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওই যে সংরক্ষিত আসনের যে এমপি, সেই এমপিটাও 0.2। এ হলো সেকেন্ডবার আসার পার্সেন্টেজ। একটা নারী বা পুরুষ যেই এমপি হোক, প্রথম 5 বছর তার কিন্তু ওরিয়েন্টেশন শিখতে শিখতেই চলে যায়। আপনি পুরুষদের নামের সাথে পাবেন 6 বারের এমপি, 7 বারের এমপি, 5 বারের এমপি। আপনি কয়টা নারীর সঙ্গে এই কথাটা পাবেন? আপনি ওইটা বাদ দেন, আপনি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার নামটা বাদ দেন। এটা একদম এক্সেপশনাল ব্যাপার। এবং ওইখানেও শব্দগত, তারা অনেক দিন রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে ছিলেন বা ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। সেইখানে সে যদি এতই কিছু করতে পারতেন, তাহলে প্রত্যেকটা জায়গায় নারীদের কিন্তু উত্তরোত্তর আপনার সব কিছু বৃদ্ধি পেত। আপনার নারীদের যে শিক্ষা যে ডেভেলপ করেছে, এটা কার জন্য? রাষ্ট্রের সরকারের জন্য শুধু? এটা একজন পারিবারিকভাবে বাবা যদি তার ছেলে সন্তানের সঙ্গে মেয়ে সন্তানটিকে না পড়াতো, তাহলে কিন্তু হতো না। পরিবেশ পৃথিবীটা করে দিয়েছে। লাইক আপনার বলেছে না একসময় যে এই মোবাইল কে দিয়েছে? মোবাইলটা কি আসলে সরকার প্রধান দিয়েছে? মোবাইল তো একটা ঢেউয়ে আসছে, বিশ্বের সৃষ্টি হয়েছে। ওটা আস্তে 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 বাজারজাতকরণে আপনার মুক্ত অর্থনীতির জায়গায় আপনার এইখানে যত পাঠাবে, যত মানুষ ব্যবহার করবে, তাদের কিন্তু ফাইনালি তাদের লাভ, যারা আপনার এটার আবিষ্কারক। ঠিক তেমনই আপনার এই যে নারীদের শিক্ষার কথাটা যদি আমরা বলি, মানুষ আস্তে আস্তে মনে থেকে শিক্ষিত হয়েছে, বাবারা শিক্ষিত হয়েছে, ভাইয়েরা শিক্ষিত হয়েছে। সেই বেগম রোকেয়ার মতো হতে হয় নাই। বেগম রোকেয়া লিখে গিয়েছেন বলেই কিন্তু অনেকেই এটা মেন্টালি আপনার অ্যাডজাস্ট করতে পেরেছে বলেই কিন্তু আজকে শিক্ষাঙ্গনে নারী পুরুষ প্রায় পাশাপাশি, 40 থেকে 60%। কোথাও কোথাও নারীরা পুরুষদের চেয়ে বেশি এগিয়ে আছে ক্লাসগুলোতে। তো এই জায়গায় আমি মনে করি যে এটা তাদের কোনো রকম, আমি ওই যে বললাম আপনাকে আরপিওতে যেটা বলেছে, এতই যদি থাকতো, অনেক বছরই তো নারীরা শাসন করছে, তাহলে এতই যদি থাকতো আরপিওতে দেওয়ার পরে কেন শেখ হাসিনা তার ওই আরপিওতে দেওয়ার পরে থেকেই কিন্তু শেখ হাসিনা দেশের নেত্রী, মানে প্রধানমন্ত্রী, জোর করে বাই হোপ অ্যান্ড বাই ক্রুপ। তো সে তো এই কাজটা করতে পারতো, তার যদি এত দেখানোর ইচ্ছা থাকতো। তার ওই তো এক্সেপশনাল দেখানোর ইচ্ছা, আমি এটা করেছি, সে তার নিজের মর্জি মতো সে কাজ করবে, সেটা মানুষ দেখবে, মানুষ ফলো করবে, মানুষ তাকে মানে ভীষণভাবে তাকে খুশি করবে। এই জিনিসগুলো নিয়ে সে ব্যস্ত ছিল। সে কি সত্যিকার অর্থে নারীদের উন্নয়ন হোক, উন্নতি হোক, এটা যদি চাইতো, তাহলে অনেক কিছুতে নারীরা আজকে এগিয়ে থাকতো। অন্ততপক্ষে রাজনীতিতে যখন নারী এগিয়ে থাকবে, তখন কিন্তু আর সেই নারী অন্য কোনো কিছু, অন্য জায়গাগুলো কিন্তু বলে দিতে হবে না।